তবে ভারতকে চাপে ফেলতে চিকেন নেককে নিশানা করে রেখেছে চীন। আমরা বলছি আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আবারও গুরুত্ব পাচ্ছে সেই চিকেন নেক। সীমান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। এর মধ্যে চীন সবসময়ই ভারতকে জব্দ করার চেষ্টা করে আসছে। এরই মধ্যে ভ্রমণকারীর ছদ্মবেশে ভারতের চিকেন স্নেক পর্যবেক্ষণ করে গেছে চীনের গোয়েন্দা বাহিনীর কিছু সদস্য। তবে কি এইবার ভারতের চিকেন স্নেকের উপরে নজর পড়েছে চীনের? এইবার কি ভারতকে জব্দ করতে চিকেন স্নেক দখল করবে চীন? সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণে এমন অনেক প্রশ্নই গণমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। চীন কি সত্যিই পারবে এই চিকেন স্নেক দখল করতে? মুসলিম স্টোরির আজকের পর্বে আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। ভারতের সবথেকে দুর্বল পয়েন্ট হচ্ছে শিলিগুড়ি করিডোর। ভারতের মানচিত্রের দিকে তাকালে শিলিগুড়ি করিডোরকে মুরগির গলার মতো দেখা যায়, তাই বিশ্ববাসী এটাকে চিকেন স্নেক হিসাবেই চেনে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য এই চিকেন স্নেক দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই রাজ্যগুলো হলো সিকিম, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। এই রাজ্যগুলোর সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ রাখার জন্য ভারতের একমাত্র মাধ্যম হলো এই শিলিগুড়ি করিডোর। এই করিডোরটির প্রস্থ 22 কিলোমিটার ও দৈর্ঘ্য 200 কিলোমিটারের মতো। আবার কিছু অংশে এই করিডোরটির প্রস্থ 17 কিলোমিটার। ভারতের মানচিত্রের দিকে তাকালে এই করিডোরের স্থানটি মুরগির গলার মতো দেখায়, তাই এটির নাম দেওয়া হয়েছে চিকেন স্নেক। এই চিকেন স্নেকের 22 কিলোমিটার রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তখন আমরা একটি অংশকে মূল ভারত বলতে পারি, আর একটি অংশকে বলতে পারি পূর্ব ভারত। তবে পূর্ব ভারতের 7 রাজ্য ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ অনেক আগে থেকেই স্বাধীনতা দাবি করে আসছে। তাই শিলিগুড়ি করিডোর যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ভারতের পক্ষে এই 7 রাজ্য নিয়ন্ত্রণ করা আর সম্ভব হবে না। কেননা এই 7টি রাজ্য ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত, আর এই 7টি রাজ্যে যাওয়ার জন্য কোনো সমুদ্র পথ নেই। এই 7টি রাজ্যে কিছু বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী দল অনেক আগে থেকেই সক্রিয়, যারা বরাবরই স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। তাই ভারত সবসময়ই এই চিকেন স্নেক নিয়ে অনেক চিন্তিত থাকে। যদি কোনোভাবে শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তাহলে ভারত পুরোপুরিভাবে এই 7টি রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। প্রতিবেশী দেশ চীনের সাথেও কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না ভারতের। 1947 সালে ভারত স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর চীন ভারতের ছোট ছোট বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ সংঘটিত হয়েছিল। সবশেষ 2020 সালে লাখাদে চীন ও ভারতের মধ্যে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষের সময় ভুটান অধ্যুষিত ডোকলাম মালভূমিতে বিভিন্ন সামরিক স্থাপনা তৈরি করে চীন, যে স্থাপনাগুলো শিলিগুড়ি করিডোর থেকে খুব নিকটে। ভুটান সীমান্তের ভিতরে নতুন করে চীনের সাথে সংঘর্ষে জড়ানোর ইচ্ছা ছিল না ভারতে, ফলে ডোকলাম মালভূমিতে চীনের সামরিক শক্তি বাড়ানো অব্যাহত থাকে। তাই এই কারণে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের মাথা ব্যথা আরও বাড়তে থাকে। তাই চীনের এই হুমকি মোকাবেলায় শিলিগুড়ি করিডোর ঘিরে নেওয়া হয়েছে বিস্তর নিরাপত্তা ব্যবস্থা। চীন যদি শিলিগুড়ি করিডোরে আক্রমণ করে তবে একটি পথ হচ্ছে সিকিম দিয়ে আসা, আর সিকিম সীমান্তে যে 5টি গিরিপথ রয়েছে সে 5টি গিরিপথেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। প্রয়োজন হলেই সবকটি গিরিপথ বন্ধ করে দিতে ভারতীয় সেনাবাহিনীর খুব একটা সময় লাগবে না। অন্যদিকে চীন যদি ভুটানের হাজেলা দিয়ে শিলিগুড়ি করিডোরে আসতে চায় সেটাও প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ভারতীয় সেনারা। কারণ ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিমের একটি ইন্ডিয়ান মিলিটারি শাখা ভুটানের হাজেলায় সারা বছরই থাকে। এছাড়াও শিলিগুড়ি করিডোর ও এর আশেপাশে সীমান্ত অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এরও অনেকগুলো ইউনিট মোতায়েন রয়েছে এই অঞ্চলে। এছাড়াও এই অঞ্চলগুলোতে ভারতের 2টি বিমান ঘাঁটিও রয়েছে, ফলে ভারত চীন সীমান্তে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। যেহেতু ভারত চীন সীমান্তে সীমান্ত রেখাগুলো ভালোভাবে চিহ্নিত করা নেই, তাই ভারত চীন সংঘাতের আশঙ্কা বরাবরই থেকে যায়। কিন্তু চীন যে একেবারে বসে রয়েছে বিষয়টা এমন নয়। এই বছরের জানুয়ারিতে ভ্রমণের নামে ভারতের চিকেন স্নেক পর্যবেক্ষণ চীনা সেনাকর্তাদের, এমন শিরোনামে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল। ভ্রমণকারী ছদ্মবেশে চীনা সেনাবাহিনী ও গোয়েন্দা শাখার একটি দল শিলিগুড়ি করিডোর পর্যবেক্ষণ করে গেছে এমন আশঙ্কা করা হয়েছে সেই প্রতিবেদনে। তার আগেও চীনা গুপ্তচর সন্দেহে পুলিশের হাতে আটক হয়েছে একাধিক পর্যটক। ভারতের সীমান্তবর্তী পাকিস্তান, নেপাল, ভুটান এই 3টি দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে চীন। অন্যদিকে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। কিছুদিন আগে দেখা যায় নেপাল শিলিগুড়ি করিডোরকে নিজেদের অংশ দাবি করে একটি ম্যাপ প্রকাশ করে। ধারণা করা হয় এতে চীনের হাত রয়েছে। অন্যদিকে ভুটানের সাথেও সীমানা নিয়ে সমঝোতা এসেছে চীন।
এখন শুধুমাত্র ভারতের সীমান্তবর্তী বাংলাদেশ থেকেই নিরাপদে আছে ভারত। আর চীন যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারে তাহলে শিলিগুড়ি করিডোর নিয়ে সব পাশ থেকে চাপে পড়ে যাবে ভারত। তাই অনেকদিন ধরে চীন বাংলাদেশের সাথে এই তৎপরতাই চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে চীনের সব থেকে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা। তিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই চীন বাংলাদেশকে তাদের আগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে অনেকদিন ধরেই ভারত বাংলাদেশ তিস্তা চুক্তি ঝুলে আছে, তাই এই সুযোগটাই কাজে লাগাতে চাই চীন। তিস্তা প্রকল্পে নদী খনন এবং আশেপাশের এলাকাগুলোই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে চীন। বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেয় তাহলে ভারত অনেক বেশি চাপে পড়ে যাবে, কেননা তিস্তা প্রকল্পের অজুহাতে চীন তাদের সামরিক ঘাঁটি বাংলাদেশে করতে পারে। আর এটা হলে ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স সহ সিকিম। আশা করছি শিলিগুড়ি করিডোরকে ঘিরে ভারতের ভীত হওয়ার কারণ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।